এগুলো সব ধোবো, মিলিয়ে 50 টাকা লাগে, কিন্তু বাকি যেটা ফিরবে ওর মধ্যেই রাখবা, ঠিক আছে? তো এই যে কি বললাম, ই করবা, আমার হাঁড়িতে একটু বেলা জল ভরে রেখো, ঠাকুরটা দিয়ে দিও। আর মুড়ি খাবে না কি খাবে খেয়ে নিও। দেখি শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা দাঁড়াও, আর পিছনে বাবা ও রিয়া মাসির লজেস থেকে একটা লজেস দাও তো, গিয়ে একটু জল তেষ্টা পায়, তখন একটা মুখে নেবো। সত্যি কিন্তু এই ভেজা একটু দুটো ভালো বেরিয়ে গেছে, এইটাই ধরে দেখো, নড়বে না, শক্ত ভেজা। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকাল, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর আজকে যাচ্ছি বাজার, বহুদিন পর যাচ্ছি আজকে বাজার। বৃষ্টি 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 হচ্ছিল, যে বৃষ্টি নেই, কিন্তু আকাশটা বেশ মানে কেমন গরম আর বেশ ঝলমলে আকাশ। আজকে হচ্ছে রাখি বন্ধন, তো প্রথমে সমস্ত ভাইদের আমার তরফ থেকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা সমস্ত ভাই যারা আমাকে ভালোবাসো, যারা ভালোবাসো না, যারা রাগ করো, যত পৃথিবীতে যত ভাই আছে, ভাই বোনের সম্পর্ক খুব সুন্দর মিষ্টি হোক, এই ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের মতো যেন না হয়। আসল কথা আমাদের জীবনে কি বলো তো, যে বাঁধন, রাখি বন্ধন মানেই তো একটা বাঁধন। আর সেই বাঁধনকে যতই তুমি শক্ত করে বাঁধো না কেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই বাঁধন কিন্তু মানে ঢিলাই হতে যায় বা বাঁধন ছিঁড়ে যায়, বুঝেছো? সে হচ্ছে ব্যাপার। তো আমি এখন বাজার যাচ্ছি সবজি আনতে, অনেক দিন পর, প্রায় 1 মাসের কাছাকাছি হতে গেল যাই না। আর রিয়া লজেসটা নিলাম, যেহেতু একটু সময় ইচ্ছা করবে মুখে দিয়ে নেবো বাজারের ভিতরে। আর ওই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু, সমস্ত কিছু কিন্তু হারিয়ে যায়। কত সম্পর্ক আছে যাতে সময়ের সাথে সাথে অনেক সুন্দর হয়, আর কত সম্পর্ক আছে সময়ের সঙ্গে সঙ্গে খুব খারাপ হয়। কেউ কারণ নিজের দোষটা দেখে না, সবাই অপরের দোষটা দেখতেই ভালোবাসে, এটা হচ্ছে আসল কথা, বুঝতে পেরেছ? আমি এখন বাজার যাব, টোটোওয়ালা মানে টোটো দাদা টোটো ছাড়বে, দেখি টোটোতে উঠবো, চলো। আজকে বাজারে খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল জানো তো। আর তাড়াতাড়ি করেছি, বেশি বাজার করিনি বাবা। বাজারে এসে তো দেখছি যা সবজির দাম বাবা, তবু একটু সবজি নিয়েছি, কেন অনেক দিন সবজি খাই না জানো। সবজি খাওয়ার জন্য মনটা একবার হা হা করছিল, সেই জন্য অল্প কিছু নিয়েছি। আর এখানে দেখো যে লাইন দিয়ে দিচ্ছে, এখানে রাখি পরানো হচ্ছে, আর দিচ্ছে বিরিয়ানির প্যাকেট জানো তো। তবে আমাদের দিচ্ছে না, নাহলে আমি লাইন দিয়ে নিয়ে নিতাম, মানে মেয়েদের দিচ্ছে না, শুধু ছেলে এসে ব্যাগ নিয়ে গেল। আজ তো বেশি বাজার নিয়ে নি, প্রচুর সবজির দাম, অল্প সময় হয়ে গেছে। আর আলু টালু নিয়ে নি, আর হচ্ছে ওখানে রাখি বাঁধা হচ্ছিল আর বিরিয়ানির প্যাকেট দিচ্ছিল, কিন্তু সেগুলো দাদা ভাইদের জন্য। আর ছাতা দিয়ে ছেলেকে বললাম বাবা একটা ছাতা নিয়ে আয়, ওই জন্য একটা ছাতা নিয়ে আসলো। আর ওরা আমাকে দেখে হাসছে, আমাদের পাশ থেকে যখন যায় তখনই হাসে, বুঝেছো? তো এখন যাচ্ছে, আমাকে পিছন ঘুরে ঘুরে দেখছে, হাসছে আর ই করছে। তো যাকে যাক হাসার হবে, সে তো হাসবেই, কারোর হাসি তো কারোর জন্য আটকাবে না। তবে আমি কাউকে হাসাতে পারলাম, এটাই অনেক বড় কথা। কেন হাসি এখন খুব কম মানুষ হাসে, আমার জন্য কেউ হাসতে পারলো সেটা অনেক বড় কথা না। আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে, যে অনেক দিন পর বাজার গেলাম। আর সবজির যা দাম বাবা, মানে আকাশ ছোঁয়া, বলার বাইরে। তো চলো আগে বাড়ি যাই, জল খাই, গলা শুকিয়ে পেটে গেছে, কথা বলতে পারছি না। দেখলাম কটা শর্ট করলাম এই চুড়িদার পরে, গরম লেগে গেছে, ঘেমে গেছি। আর বাজারপত্র সব রয়েছে। ছেলে পাশের বাড়ি ঘুড়ি ওড়াতে যাবে করে, আমি আসিনি, মানে পাশের বাড়ি ঘুড়ি ওড়াতে যাবে না, ওরা বাচ্চারা ওড়াচ্ছেও একটু যাবে আর কি। তো লাটাই ঘুড়ি কিছু নেই, ওরা ওড়াচ্ছে একটু দেখবে, তা আমি আসিনি, ওই জন্য যাইনি। আমি ও ঠাকুর পুজো দিল, আমাকে জল দিল, আমার ব্যাগ আনতে গেল, তারপরে ওই যে হাঁড়িতে জল তুললো, যে মায়ের কষ্ট হবে বলে, বুঝেছো? তো সেই জন্যে তো ওই সোনা বাবা আমার অনেক কাজের, ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, আমার ব্যাগ আনতে গেছিলো, জল এনে দিয়েছে, আমি জল খেয়েছি, আমার ক্যামেরা ধরে দিল। তারপরে এই যে কালকে বই নিয়ে এসেছি, এই এবিটিএটা তো এই কদিনে শেষ করতে হবে, এবিটিএটা নিয়ে বসেছিল, যে মা তুমি আসলে তারপর যাবো। আমি আসলাম, তারপরে ওখানে যেতে লাগলো। তো ও যখন গেল এমনই ভাগ্য সবাই চলে আসছে, তাই বললাম কি আর করা যাবে। আর আমি গামছা রাখতে গেলাম, দেখো মুখ হাত ফটো ধুয়েছি, বুঝেছো তো, গা ধুইনি এখন, ওই যে হাতটা কেটে গেল, ব্যথা করছে। তো চলো সাথে থাকো, এটা বার করেছিলাম শর্ট করার জন্য, করে নিয়েছি, সাথে থাকো। এগুলো সব ধোবো এখন, গা ধোবো, বুঝেছো? চলো। ছেঁচি শাক এনেছি আজকে, বহুদিন পর ছেঁচি শাক এনেছি, বহুদিন, সাথে থাক।
এই যে শাক ধুতে চলে এসেছি, আর ভেবেছিলাম কি বলো, গা ধোবো না, ধোবো একবারে মাথার উপর দিয়ে চান করবো। কেন এই যে রোদ্দুর গরম আজকে লেগেছে না, আমার মাইগ্রেনের সমস্যা আছে তো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এই যে মাথা যন্ত্রণা যদি একটু না থামাতে পারি, তাহলে আজকে আমার সারা দিনটা পুরো নষ্ট হয়ে যাবে, জানো তো। আর এই মাইগ্রেনের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমার মানে শিরা ছিঁড়ে পড়ে এরকম অবস্থা। তো আমাদের চশমাটাও তো নেই যে একটু পড়লে কমবে, চশমাটাও বানাতে আছে, চোখের ড্রপ দুটো আনতে আছে। তো আমাকে বলেছিল চোখ দেখানোর পর ওষুধ দিয়ে চশমা পরে 1 মাস পর গিয়ে আবার দেখাতে। বাবা কতদিন তো হয়ে গেল, তোমরা তো জানো, এখন অবধি কিছুই করতে পারলাম না। তো দেখি করব, এই কোর্টে ডেট আছে 20 তারিখ, ওই 20 তারিখটা পার হয়ে যাক তারপরে করব। তো এখানে ছেঁচি শাক এনেছি, তোমাদের তো বললাম অনেক দিন বহুদিন ছেঁচি শাক খাই না। ছেঁচি শাকের বাটা খুব ভালো লাগে, ছেঁচি শাক ভাজা ভালো লাগে, মানে ঘন্ট একটু বড়ি দিয়ে আলু দিয়ে ঘন্ট মতো করলে ওটা বেশি ভালো লাগে, জানো। ওটা খাওয়া শিখেছি ঘন্টটা আমার দাদু যেদিন মারা গেছিলো, মানে সেদিনকার আমার দাদুর ওখানে মানে গেছিলাম তো, মামা বাড়ি গেছিলাম, তখন ওই সামনে বাড়ি একজন এই ঘন্টটা রান্না করেছিল। সেই সময় বলেছিল আলে এরকম করে খায়, তো বললো একটু মুখে নিয়েই দেখ। তো সেই সময় মুখে নিয়ে দেখলাম, যেহেতু ওখানে আমরা ছিলাম, তো দেখলাম দারুণ হয়েছে। তারপরে জিজ্ঞাসা করে তারপর থেকে আমি করি, আমারও কিন্তু বেশ লাগে। জামা কাপড় ধুলাম, শাক ধুলাম, এবার বালতিতে জল ভরে তারপরে আমি চান করব। নিয়ে এসেছি হচ্ছে আজকে বাজারে প্রচুর দাম, আর অনেক দিন পর বাজার গেলাম জানো তোমরা, তাও নিয়ে এসেছি অল্প স্বল্প যেগুলো আমার আর্জেন্ট দরকার, যেমন টমেটো, রসুন, তারপরে এই যে 2টো আম এনেছি, 2টো আম 12 টাকা, এক একটা আম 6 টাকা। তো এটা একদিনে তো হবে না, তো 4 দিন হয়ে যাবে। আর আমি একটু লেবু খেতে ভালোবাসি, 2 টাকা পিস লেবু নেওয়ার 3টে 5 টাকা, ঠিক আছে, 1.5 2 টাকা, তারপরে 1 টাকা পিস বিক্রি হচ্ছিল। আর কিছুই আনিনি, এই যে 250 লঙ্কা এনেছি 20 টাকায়, আর প্রায় 1.5-2 কেজি মতো পেঁপে এনেছি, যে পেঁপেটা 20 টাকা নিয়েছে। এরকম পেঁপে একটু দাগ আছে আর কি, এখান থেকে বার করব আর বার করব না। আর তার সাথে আছে এই যে কচু, এই কচু নিয়েছি 30 টাকা কিলো। কচুগুলো একটু রোদ্দুরে দিতে পারলে ভালো হতো, ঢালি সব। পেঁপেগুলো সব 20 টাকা দিয়ে এনেছি, অনেকগুলো আছে। এখন সস্তা বলতে বাজারে পেঁপে, তাছাড়া আর কিছুই নেই। আর 30 টাকা কিলো পটল এনেছি ছোট ছোট, ভাবছি কি করব। পটল আর ভেবেছিলাম পেঁপে আলুর তরকারি করবো আর পটল ভাজবো, দেখা যাক কি করি। কিছু তো করতে হবে, পেটে তো দিতে হবে, খেতে তো হবে। আর এর মধ্যে কি আছে বলো তো, এর মধ্যে লেবু কিনেছিলাম, সেখান থেকে আমার লেবুটা অন্য কেউ নিয়ে চলে গেছে, ভাইটা আবার পর থেকে বেছে দিল। 2 টাকা পিস লেবু, পাতি লেবুর দামে 15খানা লেবু আছে। আর এই বাঁধাকপি 40 টাকা কিলো, তো একটা 500 কত গ্রাম হয়েছে, 22 টাকার একটা বাঁধাকপি এনেছি। আর এই পটল কটা ফ্রিতে দিয়েছে, যে দাদা কচু দিয়েছে ওর কাছে কটা ছিল। আর 40-50 টাকা পটল, তো আমি ছোটো ছোটো পটল নিয়ে এসেছি, 30 টাকা করে নিয়ে এসেছি 1 কিলো, গোটাই করে নেবো রান্না আর কি, বুঝেছি। আর এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ আছে, আর কিছু নেই, আজ আর কিছু আনিনি। পেঁয়াজ আছে এখানে 1 কিলো 1.5 কিলো মতো, কেন বাজারে প্রচুর দাম, প্রচুর মানে প্রচুর দাম। অত দামের সবজি এখন এই মুহূর্তে খেতে পারবো না আর কি, খাওয়া সম্ভবও না। কাজে বাজার গেছি, এই 400-450 টাকার বাজার, এই বাজার এসেছে। 40 টাকার পেঁয়াজ, 20 টাকার এইটা, 40 আর 20 কত হয় 60, এই দুটো মিলিয়ে 50 টাকা, 60 টাকা 50 টাকা 110 টাকা, এই দুটো মিলিয়ে 50 টাকা 110 টাকা। বাজারের কত কি দাম নিয়েছে সেই সব দামগুলো হিসাব করছিলাম, বুঝেছো, ছেলের সঙ্গে। আর ছেলেকে বললাম, বাবা তুই আমার কত কাজ করে রেখেছিস, না বলা কাজও, আমি যে 2টো বলে গেছিলাম তাছাড়াও বাকিগুলো সব করে রেখেছিস, ওই জন্য তোকে মানে তুই করে রেখেছিস বলে আমার অনেকটা আরাম, নাহলে আমার শরীরে অনেকটা কষ্ট হতো। তো সত্যি কথা বলতে ছেলেকে না বলাতেই আমি তো আশ্চর্য যে ছেলে আমাকে দেখে দেখে কাজগুলো, বাকি কাজগুলো করে রেখেছে। তো বেচারা একটু ঘুড়ি ওড়াতে যেত, তো ঘুড়ি ওড়াতে যেতে পারলো না, লাটাইটা ভাঙা। তো দেখি ঘুড়ি লাটাই কিনতে গেলেও তো এখন অনেকগুলো টাকা, কিন্তু বাচ্চা মানুষ তো, ওরও তো মনটা করে যখন সবাই ঘোরে, বুঝতে পারি, কিন্তু মুখ ফুটে কিছু বলে নাই। বাবা আমার মুখের দিকে তাকিয়ে চাল ধুয়ে নিয়ে এসেছি, ভাতটাকে চাপাই আগে, জানো তো। দেখো এটা লাইটারটা নতুন এনেছি কিন্তু জ্বালাতন করছে। পেঁপেগুলোকে সেদ্ধ দিয়ে দিই, এখানে রাখি। এখানে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ও পাখাটা একটু কমিয়ে দেবা না। আর এই যে পটল নিয়ে নিয়েছি, পটল কাটবো, ছোট ছোট পটল,
কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি। 30 টাকা করে এনেছি তো কি বড় বড় পাবো বলো? ছোটো ছোটো পেয়েছি। আর আমটা অর্ধেকটা দিলাম সেদ্ধ, আর অর্ধেকটা রেখে দিলাম, কালকে হবে। আর 250 কাঁচা লঙ্কা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে এনেছি। আর এই ছেঁচি শাকগুলো বাছা হয়নি, শুধু ধোয়া হয়েছে। ছেঁচি শাকটা করব, আর পটলের তরকারি, আমের চাটনি আর পেঁপে সেদ্ধ। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। বসে পড়েছি এখানে শাক কাটতে, জানো তো। আর এক দিদিভাই বলে যে শাক খেতে বারণ করেছে, কিন্তু কি করব বলো তো, শাক তো খেতে ইচ্ছে করে, লোভও হয়। আর বর্ষার দিনে সত্যিই শাক খাওয়া উচিত না, শাক খেলে না সত্যি পেট খারাপ করে। তো রোজ তো খাই না, কোনো দিন। আর কি বলো তো, এখন যা সবজির দাম, এই শাক পাতার একটু দাম কম আছে, নাহলে বাকি সবজি তো প্রচুর দাম। সেদিন 10 টাকার শাপলা এনেছি, আজকে বাজারে শাপলার দাম জিজ্ঞাসা করছে 20 টাকা। ওই সেম শুকিয়ে গেছে, আর হচ্ছে 10টা আছে কিনা সন্দেহ। মানে থাকবে, আমি আমাদের পাশের ওই বারোয়ারিতলা থেকেই নেবো ওখানে। তো শাকটা নিয়েছি। এখন হচ্ছে কি বলো, যে বেঁচে থাকতে গেলে যে পেট ভরে খেতে হবে, সেই মানে চিন্তা ভাবনা। আমরা তো তেমন ভালো মন্দ কিছু খাই না। ভালো মন্দ খেতে গেলে ওই 50 টাকার মাছ এনে দুদিনে হয়তো রান্না করি, এই হচ্ছে ভালো মন্দ। তার বাইরে কি, শাক তরকারি তো এরকম মোটামুটি খাই। এখন তো দিন দিন তরকারি খাওয়া আমাদের কমেই যাচ্ছে। আগে যেমন অনেক কিছু রান্না করতে পারতাম, এখন তো এক তরকারি, হয়তো মাছের ঝোলে একটা সেদ্ধ টেদ্ধ যাই হোক কিছু দিই। তবে ছেলেটাকে ভালো করে চাইছি শিক্ষিত করতে। ছেলেটা হোক, পড়াশোনা শিখুক। অনেকে বলবে চাকরি বাকরি নেই, শুধু শুধু ছেলের পিছনে এত পয়সা ঢেলে খরচা করে নিজেদের শখ কমাচ্ছ। তো চাকরি বাকরি থাক না থাক, আমি আমার জীবনে যেটা আমি করতে পারিনি, আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, আমি সে পড়াশোনাটা করতে পারিনি। তো আমার ভীষণ শখ, ইচ্ছা, স্বপ্ন যেটাই বলো না কেন, আমি বা আমার স্বামী দুজনারই, যে ছেলে যেন শিক্ষিত হতে পারে, ছেলেকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত। তারপরেরটা পরে দেখা যাবে, এখন তো পড়াশোনাটা করুক। আমার বড় পড়াশোনা করতে ভীষণ ভালোবাসতো, কিন্তু ওই সংসারের চাপে, অভাব অনটনে পড়াশোনা করতে পারি না। আর আমি তো পারিই নি। আমাকে বলেছিল, আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলের দিদিভাই, যে হ্যাঁ শিবানী আমার রেখে যান, শিবানী আমাদের কাছে পড়াশোনা করবে। কিন্তু ওই যে তখন আমরা 2 বোন ছিলাম, তারপর সংসারে কাজ না করলে সংসারের হালটা কে ধরবে, ছোট ছোট ভাই বোন ছিল, সেই জন্য পড়াশোনা কোথায় চলে গেছে জানো তো। এখনও সেই ভিতরে যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা নেই তা না, এখনও পড়াশোনা করতে আমার খুব ইচ্ছা করে, কেন পড়াশোনাকে আমি ভীষণ ভালোবাসি। সেই জন্য আমার সব স্বপ্ন আমার ছেলের উপর দিয়ে পূরণ করবো, যতই কষ্ট হোক ওকে পড়াশোনাটা শেখাবো। তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর যা ফাটবে ওরে বাবারে। দেখো দেখো, পরপর পরপর। ওর বাবা, আলু জিরা দিই, গ্যাসটা কমিয়ে দিই। চরবর 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 চরবর। আর এই যে দেবো লঙ্কা, এর মধ্যেই দিয়েছি। আমি না ছেঁচি শাক একটু আলু দিয়ে বেশ ঘন্ট মতো করি, কিন্তু আজকে আর করবো না, কেন ওটা করতে গেলে একটু পেঁয়াজ আর রসুন ভালো লাগে। ছেঁচি শাকে না একটু পেঁয়াজ একটু রসুন দিলে বেশি টেস্ট হয়, জানো। একটা দিদিভাই বলেছে যে এই বর্ষার দিনে শাক খেতে নেই, কিন্তু কি করবো দিদিভাই, কিছু করার নেই। পেট ভরার জন্য যেটা সস্তায় পাবো সেটাই খেতে হবে আমাদের এখন হচ্ছে পেট ভরা নিয়ে কথা। পেট খারাপ হবে তুমি বলেছো, আমাদের চিন্তা করে, আমাদের ভালোবেসেই বলেছো, কি আর করবো বলো। শাক ভাজাটা হয়ে গেছে, তবে এই যে ছেঁচি শাকটাতে একটা কেমন ছাড় ব্যাপার হয়, এটা যদি একটু আলু দেওয়া যায় না, আলু দিয়ে একটু ঘন্ট মতো করা যায় রসুন আর পেঁয়াজ দিয়ে, ও দারুণ। আর যদি শাকের সাথে একটু কাসুন্দি হয়, বাবা তাহলে কোনো কথাই নেই। কিন্তু আমাদের আর কাসুন্দি কোথায় হবে, ভাতও ফুটে গেছে। আর দেখো পটলগুলোকে আমি কিভাবে কেটেছি। আচ্ছা পটল না গোল গোল কাটিনি, ওই একটা দুটো গোল কেটেছি, বাকি সবই এরকম দেখো লম্বা লম্বা কেটেছি। প্রথমেগুলো গোল কেটেছি, যেহেতু ছোট আছে সেজন্য দেখো লম্বা কেটেছি, বুঝেছো। আর এই যে পটলের খোসাটা রেখেছি, কালকে বাটবো, কি করা যাবে এখন এইভাবে যে কদিন দিন যায়। আর তো রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শাক ভাজা তো আগেই হয়ে গেছে। আর পেঁপে আমি আজকে ভাতে সেদ্ধ দিয়েছি, কুকারে দিইনি। আর এখানে ছোট ছোট করে আলু কেটেছি আর পটল কেটেছি, এক থালা কেটেছি, তার কারণ এই সবজিটাই তো দুবেলা খাবো, 3 দুগুণে 6টা মানুষের পেটে যাবে বলো, সেই জন্য। আর পটল আলু দিয়ে একটা তরকারি করি, তবে ছেলে আমার পটলের তরকারি ভালোবাসে না, কিন্তু কিছু করার নেই, চাটনি আছে দিয়ে খেয়ে নেবে, বুঝেছো। 30 টাকা করে কাঁচা আম এনেছি, 400 450 মতো আম পড়ে যাচ্ছে। আমি এই জায়গাটা গোছাবো, ঘর গোছাবো, তাহলে ছেলেকে খেতে দেবো, কেন ছেলের আগে পড়তে যাওয়ার আছে, সেই জন্য। আমি যা কতদিন পর যে একটু সবজি ভাত খেতে পাবো তার তো কোনো পুষ্টিটা নেই, কতদিন হয়ে গেছে সবজি খাই।
প্যাকেটটা এখানে ঢাললাম জানো তো, তার কারণ কি আমার বরমাসের তেল এনেছে, এবার প্যাকেটটা যে দেখতে পাচ্ছ প্যাকেটটাই এবারে ফাটা এনেছে জানো তো, তার জন্য বাধ্য হয়ে তেলটা ঢেলে দিলাম। ভেবেছিলাম ঠাকুরের যে তেল মানে এই যে প্রদীপ জ্বালাই সেই তেলটা নেই আর কি, সেই তেলটা বারন্ত অল্প একটু তেল আছে। তো বরকে বলেছিলাম যে প্যাকেটটা থেকে, আমি তো যেহেতু ধরতে পারবো না, তুমি প্যাকেট থেকে তেলটা কেটে দিয়ে ঠাকুরের বাসনে একটু মানে বোতলে যে তেলের বোতল আছে ওর মধ্যে রেখে দিয়ে তুমি তারপরে ঘরে দিও। তো সে আর দেখো এর মধ্যে অনেকটা তেল আছে, সে আর তো হয়ে উঠলো না, বাধ্য হয়ে আমার পুরো যে টেবিলে ছিল ওখানে সব ভিজে মানে তেল পড়ে পড়ে ভেসে যাচ্ছিলো, আমি বাধ্য হয়ে তেলটা কেটে দিলাম। পুরো মাখামাখি হয়ে গেছে ওখানে তেল, জানো না, খেয়ালও করতে পারিনি আমি, নিচ মানে চুয়ে চুয়ে পড়ে নিচের কাপড়টা পুরো ভিজে গেছে। তখন চলো আজকে তেলটা ঢেলেই দিই, তারপর দেখা যাবে। মানে তেলটাকে ঢেলে দিলাম। আগে না লুজ তেল খেতাম, সত্যি কথা বলতে বন্ধুরা, এই দামি প্যাকেটের তেল খাওয়া হতো না, সম্ভবও হতো না। তারপরে এটা লুজ তেলে না যে একটা বিচ্ছিরি গন্ধতে এখানে বেশ মানে কেমন হয়ে গেছিলো আর কি, মানে খুব শরীরটা খারাপ হয়েছিল আর কি। তারপরে সবাই বললো যে না লুজ তেল খেও না, অল্প খেও, তাও এই প্যাকেটের তেল খাও। তারপর থেকে এই প্যাকেটের তেল আনা ধরেছি আর কি, মানে আনি আর কি। এখন তো মোটামুটি তেল একদমই, আমরা তো এমনি কম খাই জানো তোমরা, আর কোনো তরকারি হয়তো মাংস টাংস করলে তখন হয়তো একটু বেশি দিই। আর এই যে পটল আলু তরকারিটা এখানে কষাচ্ছি, হয়ে গেছে, ভাত জুড়া দেবো, ছেলেকে খেতে দেবো, ছেলে খেয়ে আবার পড়তে যাবে বিকালে, সেই জন্য, ঠিক আছে। তো চলো এটা হোক। বন্ধুরা বসে পড়েছি পেঁপে মাখতে, ছেলেকে খেতে দেবো, আর 2:30 বেজে গেছে। আর ছেলের জন্যই ঝটপট করেছি, তাই না। তরকারিও হয়ে গেছে গরম গরম, বর আসেনি, বর দেরি করে আসবে। আর কতদিন পর যে কাঁচা লঙ্কা খাবো, ও এর যা গন্ধ। কাঁচা লঙ্কাতে আবার ভীষণ একটা ওই যে কি বলে না, লাভ না কি বলে, ভালোবাসা। কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয়, ভীষণ মানে ভীষণ। কচকচ করে কাঁচা লঙ্কা খেতে আমার ছেলেও ভালোবাসে। আর কাঁচা লঙ্কাতে ভীষণ ক্যালসিয়াম, জানো তো। কি চলছে আওয়াজ? ভ্যান, মেশিন ভ্যান। আর কি রান্না করেছি অবশ্যই দেখাবো, পেঁপেটা মেখে নিই, ছেলেকে খাইয়ে নিই। খাওয়া দাওয়া দেখো, এখানে ভাত আর ছেলেকে একটু ঘি দিয়েছি এখানে আছে, আর তার সাথে এই যে শাক ভাজা, কি বলে ছেঁটি শাক ভাজা, আর কাঁচা লঙ্কা বেশি হয়ে গেছিলো পেঁপের সাথে, তাদের তুলে রেখেছি, পটল আলুর তরকারি, আর তার সাথে আমের চাটনি, আর এই যে পেঁপে সেদ্ধ। দারুণ হয়েছে লঙ্কা দিয়ে মেখে, ঝাল ঝাল, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের খেয়ে দেখতে পারো, ভালো লাগে কিন্তু। দেখো এখানে এখনো কি বলো তো, আমার খাওয়া বাকি আছে। বড় ছেলেকে খাইয়ে দিলাম, ওই ছেলের থালা বাসন দেখি জল চলে এসে, চলো বাসনটা তাহলে ধুয়ে নিই। ভেবেছিলাম বাসনটা ধোবো না, শুয়ে পড়বো, ঘাড় পাড় না ব্যথা করছে, যে ব্যাগ সবজির ব্যাগ। তবু তো আমার ছেলে ওই যেখান থেকে টোটো থেকে নামি সেখান থেকে গিয়ে তো ও তো নিয়ে আসে। তারপরে দেখো এই যে অনেকগুলো বাসন, হাঁড়িটাও আজকাল ভাত থাকে না, কারণ রাতে আর ভাত খাই না থাইরয়েডের জন্য, তো সেজন্য হাঁড়িটাও মেজে ফেলতে পারি। আর কি রোদ্দুর পড়েছে, এই যে মাথার মধ্যে রোদ্দুর পড়বে না, আবার মাথা ব্যথাটা দেখা যাক শুরু হয়ে যাবে, বুঝেছো। তো চলো বাসন কোসনগুলো মেজে ঘরের দিকে যাই, তারপরে কথা। সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। কেমন বড় বড় লাগছে আমাদের মুখগুলো, বড় বড় লাগছে। তো হচ্ছে আজকে একটু শুতে পারিনি, যেদিন আমার পরিশ্রম বেশি যায় সেদিন আমি একটুও ঘুমাতে পারি না। তার কারণ কি জানো, ছেলে গেল পড়তে, বাবা বসি আগে, ছেলে গেল পড়তে, তারপরে ছেলে সেই ঘুড়ি ওড়াবে পাশে, শোনে বইগুলো একটু গুছিয়ে দিয়ে, তো সেই পাশে বাড়ি ঘুড়ি ওড়াতে যাবে, সে ওর শখ, সকালে তো আর যেতে পারলো না। আমি আমার দুটো মানে ওই আমার কাজ হাতে করে দিতে গিয়ে ওর ওড়ানো হলো না। আর ঘুড়ি নেই, বুঝেছো, ওই লাটাইটা দাও তো শোনা একটু দেখাই। সে ছোটোবেলাটা লাটাই কিনে দিয়েছিলাম, বুঝেছো তো, চায় না, কখনো কিছু বলে না। এই যে লাটাইটা দেখতে পাচ্ছ, এটা ভাঙা, এই সুতো কবে কারে নেই, আর এই যে সুতো ফাঁকা, এই যে এটা লাটাই, এইটুকু সুতো দিয়ে কোনো রকম, এখনো তো বাচ্চা বুদ্ধি, বড় তো এখনো তো বড় হয়নি, এখনো বাচ্চাই আছে না, সন্ধ্যাটা দিয়ে দাও। আর ওইটা নিয়ে কোনো রকমে গেছিলো বিকালে একটু ওড়াতে, তো ওইটা দেরি হয়ে গেছে। আমি আবার মানে একটু গা গড়া দিয়েছিলাম, উঠে চেল্লামিল্লি করলাম, বললাম কী রে, বলছে একটুখানি এখনো দেরি আছে, তো এখন 8 ঘন্টা। আমি বললাম রাস্তা এতটা রাস্তা যাওয়ার থাকে না, আমার খুব ভয় লাগে। তার মধ্যে হয়ে গেছে আমার ছেলের সাইকেলের সামনের চাকার কি হচ্ছে গো, বল বিয়ারিং খুলে মানে খারাপ হয়ে গেছে, যার জন্য চাকা এরম হচ্ছে। আমাকে এসে বললো, সকালেই বলেছে, তা আমি তো আর অত কিছু বুঝি না, সাইকেল সম্বন্ধে কিছু বুঝি না। তো আবার ওর বাবা আসলো, ওর বাবাকে বললো, ওর বাবা দেখে বললো বল বিয়ারিং গেছে। তো আজকে তো আর সারানো হবে না, কাল সকালেও হবে না, কাল বিকালে যদি সাইকেল সারানো হয়।
তো এই তো মানে একটার পর একটা খরচা, আর ও সাইকেলটা না সারিয়ে দিলে হবে না, অত দূরে দূরে পড়তে যায় তো। আজকেই 2 জায়গায় পড়া আছে, যেমন কি বলবো আমি, মানে কোন দিক সামলাবো আমি নিজেও জানি না, বুঝেছো? আমি সামলাতে সামলাতে আমি পাগল। তো ছেলে অনেক আজকে কাজ করে দিয়েছিল, আমিও তাড়াতাড়ি রান্না করেছি। আর আমার একটা সমস্যা কি, আমি যদি না ঘুমাই না আমার ভীষণ খিদে পেয়ে যায়, আমি খিদেটা সহ্য আমি ওই বরকে বলছিলাম, বর বলছে খিদে পায় না, যে কাজ না করলে আমার একটু খিদে পায়, পুচুক পুচুক খেতে ইচ্ছা করে। আর এদিকে যদি না দুপুরে একটুখানি শুই 8 ঘন্টার মতো, আমার ভীষণ খিদে পায়। দেখো খিদে পেয়ে যাচ্ছে। আর কিছু নেই, লেবু এনেছিলাম তো লেবু দিলাম, তো বললাম না 2 টাকা পিস লেবু, তো আমি যেটা বেঁচেছিলাম সেই লেবুটা কে নিয়ে চলে গেছে, অন্য লেবুটা। সেই অন্য লেবুর মধ্যে একটা লেবু মানে পচা বের, তাই তো শোনা? তার মধ্যে আমার বরের সেই যে নোকে পায়ে যে ব্যথা, সেই ব্যথা আবার চালু হয়েছে, কাল থেকে হচ্ছে, জানো তো? আমাকে বলেনি, অতিরিক্ত ব্যথা হচ্ছে, তারপরে খোঁচাখোঁচি শুরু করেছে। আর এই যে ওষুধটা বার করে আমাকে বলছে, এটা আমার সেই নোকের ওষুধটা না? বললাম হ্যাঁ। তো সেই ওষুধটা আবার লাগিয়েছে, কালকে লাগিয়েছে, আজকে আবার ভুলে গেছিলো, আজকে আবার লাগালো। খাওয়া দাওয়ার সব কিছু এখানে রয়েছে। আর আমার কি খিদে পেয়েছে, কি খাবো করছি, তো 2টো বিস্কুট ওই যে সমাধির বিস্কুটগুলো তো শেষ হয়ে এসেছে, আর মানে 2-1টা আছে, আর রিয়ার বিস্কুট আছে, তো ওই আমি একটা খেলাম। একটু মানে চা দিয়ে খেলে টোস্ট বিস্কুট ঠিক আছে, আর শুধু খেলে তো ওই বিস্কুট। আর ভাত খাওয়াচ্ছে, এবার দেখি সন্ধ্যাটা দিয়ে বর করলো একটু চা করো, 2টো মুড়ি খাই না হলে। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে গেছে, আর এই যে আমি আর আমার পাশে এখানে শুয়েছি, এত বড় বড় মশা যে মশার চোটে শোয়া নেই, তাও শুয়েছি। ছেলে পড়তে চলে যাওয়ার পরে যে একটু ঘুমাবো, তো ঘুমার উপায় নেই। সবাই এখানে আজকে রাখি, আর এক দঙ্গল সব এখানে মানে হুড়োহুড়ি করছে, কাকে বলবো না বলো, ওই জন্য শুলাম না, থাকবে, শোয়ার দরকার নেই। তাই ওই বলছিলাম, বরের সাথে গল্প করছিলাম যে একটু শান্তির ঘুম হয়তো নিজের বাড়ি হলে তখন হবে, বা পাকা ঘর যদি করতে পারি, তাই তো জানো? শান্তি আমাদের আর জীবনে ফিরবে না। সবাই বলে শিবানী কি মাখো, তোমার মুখটা এত ফর্সা চকচক করে, বিশ্বাস করে কিচ্ছু মাখি না আমি। একটু মুখে সাবান শ্যাম্পুও দিই না। আমাদের ঘরে সাবান কেউ আসলে আমি তাকে সাবান দিতে পারবো না, ওই হাত ধুয়ে বলে হ্যান্ড ওয়াশ আছে, বাকি আমাদের ওই শ্যাম্পু মাথায় যেদিন ঘষা হয় সেদিনকার একটু গায়ে মুখে, তাই তো না? ব্যাস, বুঝেছ? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বরকে সন্ধে দিয়ে দাও, শোনা সন্ধে পড়ে হচ্ছে, তো বর সন্ধে দিক, আর আমি বসি, তারপর চা করুক, দিয়ে চা করেছে বর সন্ধে দিয়ে। আর একটু ফোন দেখেছি, দেখো চোখে যন্ত্রণা হচ্ছে, ঘুমাইনি সেই জন্য। আর ফোন দেখছি তো ফোনে সব রাখি দেখছি, বুঝছো তো? সব সাজগোজ করে খারাপ লাগে। আমাদেরও মনটা, কেন আমার বাপের বাড়িতে ফোটা নেই, এক রাখিই ছিল, আজ বিগত কয়েক বছর ধরে ওটাও বন্ধ। খারাপ লাগার বিষয়। তো ভেবেছিলাম আমার ছেলেকেও রাখি পরানোর কেউ নেই, কেন আমার তো মেয়ে নেই। আর হচ্ছে আমার ছেলের এখন আর খারাপ লাগে না, আগে হয়তো একটু লাগতো, এখন লাগে না, এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে। ভেবেছিলাম আজকে আমাদের নিরামিষ, ছেলেকে কিছু এনে খাওয়াবো না। আমাকে ফোন করেছে ছেলের এক জায়গায় পড়া ছুটি হয়েছে, হয়ে আর এক জায়গায় যাচ্ছে, ওই জন্য ফোন করেছে। কেন আমার টেনশন হয় তো, রাস্তাঘাট তো আমাদের এখানে খুব খুব সমস্যাকর, মানে খুব খারাপ অবস্থা। আর শুকনো মুড়ি আমি খেতে পারি না। এবারে বর এনেছিল ঝুড়ি ভাজাগুলো, বেশ টেস্ট। আর কি বলে, ভেবেছিলাম ছেলের কাছে কিছু ভালো, তো ছেলে সাইকেলটা খারাপ হয়ে গেছে, ওটা না সারালেই নয়। আমার ছেলের রিচার্জ ছিল, তো একের পর এক তো হতেই আছে, লেগেই আছে, তো কী করা যাবে। আজকে ছেলেকে বলছিলাম যে লাটাই কিনে দেবো, বিশ্বকর্মা পুজোর সামনে আসতে, বলছে না লাগবে না। মানে কখনো কোনো কিছু, সত্যি কথা বলতে এতটাই বোঝে, মানে এতটাই বুঝদার, বয়সের সঙ্গে সঙ্গে বলে না, বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি চলে আসে, কিন্তু আমার ছেলের মধ্যে ম্যাচুরিটিটা অনেক আগেই চলে এসছে, হয়তো ভগবানের দান এরকম পরিস্থিতি বলে, ওই জন্য। তো যাকে হয়তো আসবে, ভালো দিন ফিরবে তোমাদের আশীর্বাদে, তোমরা সবাই এত আশীর্বাদ করো, সেই দিন হয়তো এইভাবে দুঃখ প্রকাশ করতে হবে না, ভালো দিন কাটানো যাবে। তো চলো খেয়ে নি। এখানে খেতে দিয়ে দিয়েছি, আর ছেলে তার সাথে এই যে পড়ে এসেছে। আমি লাইভ শেষ করলাম, আজকে একটু তাড়াতাড়ি শোবো, এখন 11টা বাজে। 11টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া আজকে হয়েছে, মানে ওদের হয়েছে, আমার এখনো বাকি। ওই যে শাক ছিল, আমি তাওয়াতেই শাকটা গরম বসিয়ে দিয়েছি, ওই তরকারিটাও গরম করতে হবে আর কি। এখনো আমি ভাত খাওয়া বাকি আছে, ভাত আমার থাকে না একদম একগাল, আমি রুটি খেয়ে নিলাম। হ্যাঁ কাঁচা লঙ্কা এনেছি তো, দাঁড়াও, অনেক কাঁচা লঙ্কা আছে, তুমি কত খাবে নাও না। আর লঙ্কাগুলো বেশ ঝাল,
তো হচ্ছে আজকে একটা গন্ডগোল হয়েছে কি, বড় এই সপ্তাহ মুদিখানার জিনিস এনেছে, মুদিখানার জিনিসে আটা লিখেছি, তো কেন তোমরা অনেকে বারণ করেছো ময়দা খেতে, এখন ময়দা খাই না, আটা লিখেছি। তা আটা দেয়নি, আটার বদলে সবই ময়দা দিয়েছে, তাই তো 2 কিলো আটা লিখেছিলাম। আর ঘরে খানিকটা ছিল, ঘরে যেটা ছিল সেটা আমি আমিষে বার করে নিয়েছি, আমিষের হাঁড়িতে ঢেলে নিয়েছি, তাই তো সে না। আর এই নিরামিষের জন্য আমি জানি 2 কিলো আটা আছে, নিরামিষ 2 দিন হয়ে যাবে, তা ওই জন্য 2 দিন 3 দিন। তো মা বউটা, হ্যাঁ ওই অবিনাশে একবার মটর ডাল আনতে গিয়ে 100 বলে 200 দিয়ে দিয়েছে, পয়সা কেটে নিয়েছে 250। আমি তো ওকে বকাবকি করছি, সেই সপ্তাহে একটা পয়সা ছিল না আমার। আর বউটা ওরকম করে, ওই জন্য দেখে শুনে জিনিস আনবে। আর লোকটা হিসাবে গন্ডগোল করে, লোকটা হিসাবে গন্ডগোল করে, আর বউটা হচ্ছে জিনিসে গন্ডগোল করে। তো কি করা যাবে? আসে আসে বলেই তো বাবাকে দিয়েছে। তো আজকে বাধ্য হয়ে ময়দারই রুটি খেতে হয়েছে। আর ময়দা আমাকে মাখতে, কেন বরের হাতে যে ফুটো হয়ে গেছে, আজকে ময়দা মাখতে আর হচ্ছে কি বলে আমার বেলতে আমার পুরো হাত একদম জ্বলে গেছে, মানে শিরায় শিরায় মানে জ্বালা করছে, এরকম অবস্থা। তো কি করা যাবে? তো ছেলে আবার একটু মিষ্টি খোঁজে রুটির সাথে, কিন্তু মিষ্টি কিছু নাই, একটুখানি চাটনি ছিল বাটিতে, ওই যে ওকে দিয়ে দিয়েছি। আমি তুই খাচ্ছিস তো? তো চলো আজকের ভিডিও আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে এত ভালোবাসা দেওয়ার জন্য। আগামী দিন তোমাদের হাত ধরে যেন অনেক দূর অবধি চলতে পারি আর সফলতা অর্জন করতে পারি। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে রাখি পূর্ণিমা গেছে, সবাইকে মানে রাখি পরিয়েছো, কেমন দিনটা আনন্দ করে কাটিয়েছো একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট করো, অনেক কমেন্ট লাইক শেয়ার আমার অনেক 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 মনের জোর বাড়ায় আর কি। তো চলো সবাইকে টাটা।